আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনাদের সকলকে জানাই পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমাদের মাঝে বরকতময় মাস রমজান আগমন করেছে। তো এই রমজান মাস যেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি মাস, ইবাদত বন্দেগী করার মাস হিসাবে আমরা অতিবাহিত করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমাদের মাঝে রমজান রহমত, নাজাত, মাগফিরাত নিয়ে এসেছে আমাদের জন্য। এই রমজান মাস গুনাহ মাফ করানোর জন্য একটি সুযোগ। হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে জাহান্নামে নিক্ষেপ করার ইচ্ছা পোষণ করতেন, তাহলে রমজান মাস এবং সূরা ইখলাস দান করতেন না। একটি চিন্তা করুন। তো আমাদের জন্য এই রমজান মাস নিজের জীবনকে, নিজের জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য আল্লাহ তাআলা আমাদের মাঝে এই রমজান দিয়েছে। তো একটু চিন্তা করুন। আরেকটি হাদিস শরীফের মধ্যে এসেছে, ইফতারের সময় প্রতিটি মুহূর্তে আল্লাহ তাআলা ৬০,০০০ জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস শরীফের মধ্যে এসেছে, রমজান মাস অর্থাৎ রমজান মাসের জুমার দিনে আল্লাহ তাআলা ১০ লক্ষ জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। চিন্তা করুন। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন রমজান মাস প্রবেশ করে সাথে সাথে রমজান মাস প্রবেশ করার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন এবং শয়তানকে তালাবদ্ধ করে দেন, যেন তারা আমাদেরকে গুনার কাজে লিপ্ত না করতে পারে এবং আমাদেরকে রব থেকে দূরে সরাতে না পারে। একটু চিন্তা করুন, রমজান মাসে আমরা যেন ইবাদত বন্দেগী করে নিজের জীবনকে অতিবাহিত করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। এবং আরেকটি হাদিস শরীফের মধ্যে রয়েছে, সহিহ ইবনে হুযাইমার মধ্যে হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মত যদি জানতো এই রমজান মাসে আল্লাহ তাআলা কত বরকত এবং কত কল্যাণ রেখেছে, তাহলে তারা এই আশা কামনা করত যে আল্লাহ তাআলা যেন পুরো বছর, পুরো 12 মাস যেন আল্লাহ তাআলা যদি আমাদেরকে রমজান হিসেবে দান করতেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করুন। তো এই রমজান মাস, এই বরকতময় মাস, নিজের জীবনকে গুনার মাঝে লিপ্ত না করে প্রতিদিন ফরজ ইবাদতের পাশাপাশি নিজের জীবনকে কোরআন তেলাওয়াত, নফল নামাজ, আরো বিভিন্ন নেক আমলের মাধ্যমে যেন নিজের জীবনকে অতিবাহিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।